রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হলো। মানে কামিং যে অস্ট্রেলিয়া ট্যুরটা হচ্ছে, ৩ ম্যাচের সিরিজ হবে ওয়ানডেতে, ওডিআই ফরম্যাটে। সেখানে নতুন ক্যাপ্টেন করা হয়েছে শুভমান গিলকে। মানে বোঝাই যাচ্ছে ২০২৭-এর ওয়ার্ল্ড কাপের সম্ভবত ক্যাপ্টেন হতে চলেছে শুভমান গিল। দেখুন, এখানে কয়টা কথা বলার আছে। এক, কোহলি আর রোহিত শর্মা দুজনেই সিরিজে আছে ২০২৫ অক্টোবর, আর ওয়ার্ল্ড কাপ আছে ২০২৭-এর অক্টোবর নভেম্বর, এখনো ২ বছর বাকি। সো এখানে দাঁড়িয়ে থেকে এটা কোথাও মনে হচ্ছে যে মেবি যে এখনো সময় আছে রোহিত শর্মা আদৌ ২০২৭ অব্দি এক্সটেন্ড করছে কিনা অ্যাজ এ প্লেয়ার। রোহিত শর্মা এখন যেরকম খেলে, ওর খেলার টেকনিক চেঞ্জ হয়ে গেছে, যে অনেকটা সময় ধরে ক্রিজের থেকে ব্যাটিং করে সেটা করে না, আসে মারে চলে যায়, তাতে আউট হয়ে গেলে হয়ে যাবে, কিন্তু ধরে খেলার ব্যাটিং যে স্টেবিলিটি পোটেনশিয়াল সেটা চলে গেছে। রোহিত শর্মা ৩খানা ২০০-র ওপর রান রয়েছে, ডবল সেঞ্চুরি রয়েছে, কিন্তু সেই সময় রোহিত শর্মার ব্যাটিং এখনের মতো অনেক তফাৎ আছে। এটা মানতে কোনো অস্বীকার নেই যে রোহিত শর্মা ক্যাপ্টেন্সিতে ভারত ২টা আইসিসি ট্রফি জিতেছে, টি-20 ওয়ার্ল্ড কাপ প্লাস চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু সময়ের সাথে সাথে তো একটা সময় ব্যাটন ছাড়তে হয় না, পরের জনকে জিতে হয়। রোহিত শর্মার প্রতি আমাদের একটা আবেগ রয়েছে, ইমোশন রয়েছে, যে রোহিত শর্মা নো ডাউট, মানে আমার কাছে অ্যাজ এ ব্যাটসম্যান সচিন কি সৌরভ, তারপর একটা মার্কাটারি ব্যাটসম্যান যে ফ্যান ফলোয়ার বেস, সেটার মধ্যে রোহিত শর্মা পড়ে। ২০০৭ থেকে রোহিত শর্মার খেলা দেখছি, স্পেশালি ২০১৩ টাইম থেকে রোহিত শর্মা খুব ভালো ব্যাট করতো। সময়ের সাথে সাথে তার পারফরমেন্স পড়ছে, সেইটাকে ধরলে তো চলবে না। খেলা, স্পোর্টস স্পিরিট, সেটাকে ধরে এগোতে হবে। এবার এখানে পলিটিক্সের কথা চলে আসবে, যে গম্ভীর হয়তো এর পেছনে কলকাঠি নাড়ছে। গম্ভীরের সাথে অজিত আগারকারের একটা স্পেশাল বন্ডিং আছে। তো কোথাও মনে হচ্ছে যে গম্ভীরের জন্যই কি এটা হচ্ছে। গম্ভীর কিন্তু চাণক্য, চ্যাম্পিয়ন্স ট্রফির টিম বানিয়েছে গম্ভীর, জিতেছে। যদিও হর্ষিত রানার উপর এক্সট্রা দয়ার হাত রয়েছে, তাই টিমে থেকে যাচ্ছে। কিন্তু অস্ট্রেলিয়া টুরে হারার পর চ্যাম্পিয়ন্স ট্রফি বা তারপর যা যা ঘটেছে, লাইক এশিয়া কাপ জেতা, সেখানে রোহিত শর্মা ছিল না, বাট চ্যাম্পিয়ন্স ট্রফির মতোই নতুন টিম নিয়ে গেছে এশিয়া কাপে, সেখানে জেতা। এবং মোস্ট প্রবলি ২৬-এর যে ওয়ার্ল্ড কাপ টি-20 রয়েছে, তারপর শুভমান গিলই হবে টি-20 ফরম্যাটেরও ক্যাপ্টেন। আর রোহিত শর্মা ৩টে ফরম্যাটেরই ক্যাপ্টেন ছিল, সেটাই হওয়া উচিত। তাতে কি হয়, কোচের সাথে ক্যাপ্টেনের কোঅর্ডিনেশন ভালো হয়, টিম পরিচালনা করতে সুবিধা হয়। এটা তো বাস্তব কথা। ৩টে ফরম্যাটে ৩ রকম ক্যাপ্টেন থাকলে প্রবলেম হয়ে যায়। অ্যাটলিস্ট ক্যাপ্টেন যদি এক থাকে, তাহলে দল পরিচালনা করতে সোজা হয় ব্যাপারটা। এবার গম্ভীর এই পদক্ষেপটা নিয়েছে। এখন সিলেকশন কমিটির চেয়ারম্যান অজিত আগারকার। এখানে আমি বলছি না বিসিসিআই প্রেসিডেন্টের কোনো ভূমিকা আছে, বাট চেয়ারম্যান বা ওদিকে হচ্ছে ধরুন জয় শাহ, এদের মধ্যে যে কোঅর্ডিনেশনটা চলছে, এবং সেখানে ইনপুট হিসেবে গম্ভীরকে উপরে আনা হচ্ছে, যে গম্ভীর যা বলবে সেটাই হবে। গম্ভীরের মাস্টার মাইন্ড স্ট্রোকগুলো লিগেও যাচ্ছে। তো কোথাও আমার মনে হয় যে তারাও কিছু ভেবেই রোহিত শর্মাকে সরানোর ব্যবস্থা করেছে। এখানে পলিটিক্যাল বায়াসড হয়েছে কিছুটা, বাট লং টার্মে ভাবতে হবে, আমাকে লং টার্ম ভিশনে যেতে হবে। সেখানে যদি অ্যাজ এ ক্রিকেট প্রেমী হিসেবে আমি ভাবি, পার্সোনাল ক্রিকেটার ফ্যান বেসের বাইরে গিয়ে ভাবতে হবে। কিন্তু আমাকে দেখতে হবে যে রোহিত শর্মার ক্যাপ্টেন্সি ভারত জিতছে না গিলের ক্যাপ্টেন্সিতে জিতছে। আমাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি ভারত জিতছে কিনা, সেটা হচ্ছে আমার আসল লক্ষ্য। ক্যাপ্টেন কে হলো সেটা বড় বিষয় না। রোহিত শর্মা বা বিরাট কোহলিকে ধরে চললে হবে না, পরের প্রজন্ম ধরে এগোতে হবে, পরের দিকে এগোতে হবে। এটা আমার মনে হয়েছে। মানে আমি যত বড়ই রোহিত শর্মার ফ্যান হই না কেন, বাট এটা তো মানতে হবে, এটা প্র্যাকটিক্যাল। তাতে করে আমার মনে হয় শুভমান গিল যেভাবে ইংল্যান্ড ট্যুরটা করে এসেছে, তারপর আমার মনে হয় যে ইটস ওকে, ফাইন। শুভমান গিলকে সামনে রেখে বা শ্রেয়াস আয়ারকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে, কিছু ভাবনা চিন্তা করেই করা হয়েছে যে যদি শুভমান গিল ওয়ার্কআউট না করে, দেন শ্রেয়াস আয়ারকে একটা চান্স দেওয়া হবে। আর সামনের দিকে যেহেতু এখন টি-20 বেশি খেলা, টেস্ট খেলা, ওডিআই কম, তো রোহিত শর্মার ওভারঅল খেলার প্রতি কানেকশনটা অনেক কমছে। এই সব কিছু ভাবনা চিন্তা করেই কিন্তু শুভমান গিলকে ক্যাপ্টেন করা হয়েছে। সো যেটা হচ্ছে সেটা যদি দলের পক্ষে খারাপ যেত, তাহলে মেনে নিতাম। রোহিত শর্মা এজ এ ক্যাপ্টেন নিউজিল্যান্ড ট্যুর পুরো হোয়াইট ওয়াশ, অস্ট্রেলিয়া ট্যুর হোয়াইট ওয়াশ। তাকে কেন রাখা হবে ক্যাপ্টেন্সিতে, এটা বড় প্রশ্ন। ওডিআইতে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, মানছি। চ্যাম্পিয়ন্স ট্রফি হয়ে গেছে মার্চে, তারপর এত মাস কোনো ওডিআই নেই। এরপর অস্ট্রেলিয়া ট্যুর, এরপর সাউথ আফ্রিকার 2-3টে ম্যাচ আছে, তারপর আবার টি-20 খেলা, দেন মার্চের দিক করে এসে টি-20 ওয়ার্ল্ড কাপ, দেন আইপিএল। তাহলে ওডিআই খেলাটাই তো কমে যাচ্ছে। তাহলে ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মাকে টানাটা ঠিক হবে কি হবে না, সেটা ইন জেনারেল যারা ক্রিকেট প্রেমী, যাদের ক্রিকেট সম্বন্ধে নলেজ আছে, তারাও ভাবো। স্টে টিউন অন বং স্টোরিজ।